সৌদি আরব সম্প্রতি ইরানকে একটি কড়া ও স্পষ্ট বার্তা দিয়েছে, আর তা হলো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরমাণু চুক্তির সুযোগ গ্রহণ করুন, অন্যথায় ইসরায়েলি সামরিক হামলার মুখোমুখি হতে পারে ইরান। তেহরানের প্রেসিডেন্সিয়াল কম্পাউন্ডে এক গোপন বৈঠকে এই বার্তা পৌঁছে দেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। বৈঠকে উপস্থিত ছিলেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাগেরি এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরঘচি। বৈঠকে প্রিন্স খালিদ সতর্ক করে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘমেয়াদী আলোচনা সহ্য করতে পারেন না, আর তার প্রশাসন দ্রুত একটি সমঝোতায় পৌঁছাতে চায় বলে কূটনৈতিক দরজা খুব দ্রুত বন্ধ হয়ে যেতে পারে। প্রসঙ্গত 2015 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জামানায় ইরানের সঙ্গে 3 বছরের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি করেছিল 6 শক্তিধর রাষ্ট্র ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, চীন এবং আমেরিকা। কিন্তু 2016 সালে প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প জানান ওই পরমাণু চুক্তি ওবামার ভুল পদক্ষেপ ছিল। 2018 সালে ট্রাম্পের নির্দেশেই ইরানের সঙ্গে পরমাণু চুক্তি ভেঙে বেরিয়ে আসে আমেরিকা। কিন্তু 2024 সালে জাতিসংঘের পর্যবেক্ষকের সংস্থা IAEA এর একটি গোপন রিপোর্টে দাবি করা হয়েছে, গত 17 মে পর্যন্ত দেশটি প্রায় 4086 কেজি ইউরেনিয়াম মজুত করেছে, যা গত ফেব্রুয়ারি পর্যন্ত মজুত করা ইউরেনিয়ামের তুলনায় প্রায় 60% বেশি। তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে সম্ভাব্য পারমাণবিক আলোচনা নিয়ে জল্পনার পরেই এই খবরটি প্রকাশ্যে এসেছে। এরপরই নড়েচড়ে বসে আমেরিকা সহ পশ্চিমী দুনিয়া। কিন্তু 5 দফা আলোচনার পরেও এখন পর্যন্ত ট্রাম্পের শর্ত মেনে পরমাণু চুক্তি করতে রাজি হয়নি ইরান। অন্যদিকে আমেরিকার সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি হলেও ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত করবে না বলে জানিয়ে দিয়েছে দেশটির কর্মকর্তারা। পশ্চিম এশিয়ার দেশ ওমানের মধ্যস্থতায় ইতালির রাজধানী রোমে 5ম দফায় দ্বিপাক্ষিক বৈঠকের পর এই বার্তা দিয়েছে তেহরান। সৌদি প্রতিরক্ষামন্ত্রী জানান, গাজা ও লেবাননে চলমান সংঘাতের মধ্যে আরেকটি যুদ্ধ মধ্যপ্রাচ্যকে চরম বিপর্যয়ের মধ্যে ফেলবে। সৌদি সরকার চায় ইরান তার আঞ্চলিক নীতি পুনর্বিবেচনা করুক, যা রিয়াদ সহ অনেক দেশই স্বাগত জানাবে। সবশেষে প্রিন্স খালিদ ইরানকে আশ্বস্ত করেন, যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা চালায়, তাহলে সৌদি আরব তাদের নিজের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না।